তোমাদের জন্য একটা এক্সাম ব্যাচ নিয়ে এসেছি, যেটার নাম আমরা দিয়েছি অদম্য 26। তোমরা যেহেতু 26তম ব্যাচ, মানে 26 সালের ব্যাচ, তো তোমাদের জন্য অদম্য 26 ব্যাচ আছে সি এবং ডি ইউনিটের জন্য। এই ব্যাচের কিছু বিশেষত্ব আছে। তার আগে আমি এক্সাম কতগুলো হবে সেটা একটু বলে দিই। দেখো, এক্সাম টোটাল হবে 62টা এক্সাম, এবং এক্সামের আমরা সিস্টেমটা একটু ভিন্ন রকম রেখেছি। দেখা গেল, দেখো তোমরা অনেকে এক্সামের ব্যাচে আজকে জয়েন করলা, অনেকে 10 দিন পরে জয়েন করতে পারো, যাতে করে এই যে 10 দিন পরে গেলে কি তুমি 10টা এক্সাম পিছিয়ে যাবা না। আমরা যে সিস্টেমটা করেছি সেটা কি, আমরা তোমাদের এক্সাম সিস্টেম, তুমি যখনই ভর্তি হও না কেন, পরীক্ষার 10 দিন আগে ভর্তি হলে কোনো সমস্যা নাই, তোমার প্রিপারেশন কমপ্লিট, তুমি প্রথম থেকে শুরু করবা। আমাদের প্রথম এক্সামটা কিন্তু সন্ধিতে আছে, তোমরা ওই এক্সামটা ফ্রি দিতে পারবা। আমরা লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কে গিয়ে তোমরা চাইলে এক্সাম ব্যাচটা বাই করে পড়াশোনা শুরু করে দিতে পারো, অথবা ওই ফ্রি এক্সামটাও তোমরা দিতে পারো। তাহলেই বুঝতে পারবা তোমাদের জন্য কতটা ইফেক্টিভ হবে। তো তুমি ফার্স্ট এক্সামটা দিবা, এমন না যে ফার্স্ট এক্সামটা তোমাদের ধরো 20 তারিখ হবে, তুমি চাইলে যে কোনো সময় দিতে পারবা, কিন্তু এটা তোমাকে সিরিয়ালি যেতে হবে। প্রথম এক্সাম শেষ করার পরেই তুমি পরের এক্সামটা দিতে পারবা। অর্থাৎ তুমি চাইলে একদিনে 2টা 3টা এক্সামও দিতে পারো, অর্থাৎ তোমার প্রিপারেশন ক্লিয়ার, তুমি যে পরীক্ষা দিবা। এখন দেখা গেলো তোমাদের বাংলা সাহিত্য পড়তে সময় লাগে, অর্থাৎ মিনিমাম 1 বা 2 দিন কিন্তু এই বাংলা সাহিত্য পার্টে দিতে হতে পারে, কিন্তু আমি যদি একদিন সময় দিই, তুমি কভার করতে পারলা, কোনো লাভ নেই। তো আমরা চাচ্ছিলাম যে যাতে করে তুমি একটা টপিকটা 100% ক্লিয়ার করো, দেন নেক্সট এক্সামে যাও। এর সাথে তোমার একজন ধরো তাড়াতাড়ি দ্রুত পড়ালেখা হয়, কিন্তু তোমার একটু সময় লাগতেই পারে, সো তার সাথে তুলনা করে হবে না। এই জন্য আমরা এই সিস্টেম করেছি, যাতে করে তোমরা যখন সুবিধা পাও সিরিয়ালি তোমরা যেতে পারো। ওকে, এক্সাম 62টা, এর মধ্যে টপিক ফাইনাল 48টা। দেখো, আমি আবারও বলছি যে তোমরা জানো হাইড্রোজেনেশন নির্দিষ্ট টপিক থেকে কোশ্চেন আসে, সো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো শুধুমাত্র দেওয়া হয়েছে, সেগুলোর উপরে এক্সাম। তুমি সিরিয়ালি তোমাকে ওখানে দেওয়া থাকবে, প্রথমে থাকবে বাংলার উপর একটা এক্সাম, দ্বিতীয় নম্বর এক্সামটা হবে ইংলিশের উপর, 3 নম্বর এক্সাম হবে জিকের উপর, এভাবে দেন আবার বাংলা শুরু হবে, এভাবে প্রতিনিয়ত চলবে। এবং এই প্রত্যেকটা এক্সাম টোটাল 9টা এক্সাম হওয়ার পরে তোমাদের একটা রিভিশন এক্সাম হবে। আমি বারবার বলি যে তুমি একটা পড়াশোনা করলা, এই যে সি এবং ডি ইউনিটের ম্যাক্সিমাম পড়াগুলি কিন্তু মুখস্থ নির্ভর। এখন তুমি পড়লা কিন্তু রিভিশন দিলা না, তাহলে লাভ নেই, তোমার রিভিশন দিতে হবে। সো আমরা 9টা এক্সামের পর একটা রিভিশন রেখেছি, যে এই 9টার উপর অ্যাগেইন একটা পরীক্ষা হবে, এভাবে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে রিভিশন এক্সাম। রিভিশন এক্সাম টোটাল আছে 5টা। এরপর সাবজেক্ট ফাইনাল, যখন তোমাদের সব টপিক শেষ, সব রিভিশন শেষ, অর্থাৎ 48+5, এই যে 53টা তোমার পরীক্ষা হওয়ার পরে তোমার সাবজেক্ট ফাইনাল হবে 6টা। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের উপর 2টা করে এক্সাম হবে। তাহলে বাংলার উপর 2টা তুমি দিবা, জিকের উপর 2টা দিবা, ইংলিশের উপর 2টা দিবা, দেন তুমি ফাইনাল মডেল টেস্ট দিবা 3টা। তাহলে তোমার প্রিপারেশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখন প্রত্যেকটা এক্সাম নিয়ে একটু কথা বলি। দেখো, এক্সামে আমাদের বিভিন্ন টাইপের কোশ্চেন থাকবে, তবে মাস্ট বি ধরে রাখো হাইড্রোজেনেশন যে কোশ্চেন প্যাটার্ন সেভাবেই রাখতে চেষ্টা করছি আমরা, কিন্তু চেয়েছি আর একটু হার্ড দেওয়ার জন্য। কেন হার্ড দেওয়ার জন্য? দেখো, কোশ্চেন যে কোনো রকম হতেই পারে, কিন্তু যখন তুমি প্রিপারেশন আমি সহজ বা স্ট্যান্ডার্ড লেভেলে দিব, তখন কিন্তু তুমি মনে করবা যে না আমি সব কিছু জেনে গেছি। যখন একটু হার্ড লেভেল এবং এস2 স্ট্যান্ডার্ড হবে, তখন তুমি নিজেকে বুঝতে পারবা, জাজ করতে পারবা যে ওই টপিকটা সম্পর্কে তোমার ধারণা কেমন। একটা টপিকের শুরুতেই আমরা যেটা রেখেছি, ধরো তুমি 1 নম্বর এক্সাম সন্ধির উপর আমাদের আছে, তোমরা গেলেই বুঝতে পারবা। প্রথমে আমরা রুটিন সেখানে দিয়েছি, সেখানে সেই যে টপিকটা আছে তার কোশ্চেন অ্যানালাইসিস আমরা দিয়েছি, এবং তুমি সেটা দেখার পর পড়াশোনা করবা। করার পরে তোমার যে কাজটা হবে সেটা কি, সেখানে তোমাদের দেয়া আছে লাইভ এক্সাম। তোমার মনে করো পড়াশোনা শেষ, তখন তুমি যে কোনো টাইম, দিনের যে কোনো সময় তুমি ওই এক্সামে ঢুকে এক্সামটা দিলাম। এক্সাম দেওয়ার টাইম থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে, এবং এক্সাম শেষে তুমি তোমার ফলাফল দেখতে পারবা। তুমি নেগেটিভ মাইনের যে পয়েন্ট সেটা কাউন্ট করে তুমি কত পাচ্ছ, এবং এরপর উত্তর শীট থাকবে। অর্থাৎ তুমি প্রত্যেকটা কোশ্চেনের আশা করি ব্যাখ্যা তুমি সেখানে পাবা, তুমি যেটাই ভুল করতেছো সেটা দেখতে পারবা, কোশ্চেনের অ্যান্সার এবং তার ব্যাখ্যা সহ থাকবে। এবং এই পরীক্ষাটা হওয়ার পরে তুমি নেক্সট ধাপে তুমি মেধা তালিকা দেখতে পারবা। এখানে প্রথমে যারা পরীক্ষা দিবা তাদের হয়তো বা মেধা তালিকা দেখতে অসুবিধা হবে, কারণ কি তখন তো হয়তো বা সবাই তুমি যেটা দিচ্ছ ওইটা অন্যজন পরীক্ষা নাও দিতে পারে, কিন্তু তুমি 1-2 দিন পর আবার চেক করে দেখবা তোমার মেধা তালিকা কিন্তু নিয়মিত চেঞ্জ হবে। এরপর তোমাদের যেটা এইভাবে যে 1-2-3 মানে অর্থাৎ তোমার প্রথমে তুমি তোমার রুটিন দেখবা, সিলেবাস দেখবা, দেন অ্যানালাইসিস দেখবা, এরপর লাইভ এক্সাম দিবা, মেধা তালিকা, এভাবে নেক্সট ভাবে চলতে থাকবে। এই যে এক্সামগুলো দিচ্ছ, এই এক্সামগুলোর যে কোশ্চিন এবং তার যে সমাধান, তুমি কি কি ভুল করেছো, তুমি চাইলে আমাদের আর্কাইভ সেকশন থেকে এই যে প্রিভিয়াস যতগুলো তুমি পরীক্ষা দিবা সবগুলো যে কোনো টাইম তুমি দেখে নিতে পারবা। ওকে, এখন এক্সামের এতগুলো কথা বললাম, আমাদের যে লিঙ্ক দেওয়া আছে এবং যে নাম্বারটা আমি বলে দিচ্ছি তবুও।
নাম্বারটা 0133190178, অর্থাৎ 0133190178 যে নাম্বার আছে আমাদের, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো বা কল দিয়ে জেনে নিতে পারো বিস্তারিত। আর আমাদের deepshikhapublication.com যে ওয়েবসাইট আছে, তোমরা এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আমাদের কোর্সটা সরাসরি তোমরা দেখতে পারো। আর কোর্সের লিঙ্কটা আমরা কিন্তু এই ভিডিও শেষে দিয়ে দিব, ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে তোমরা লিঙ্কটা পেয়ে যাবা, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমরা পেয়ে যাবা। ওকে, এখন এক্সাম ব্যাচ সম্পর্কে কথা বলা শেষ। তোমরা একটা কথা বলি নেই, এক্সাম ব্যাচের প্রাইসটা কত। প্রাইসটা হলো, আমরা ভেবেছিলাম 500 টাকা করার জন্য, কারণ এটা আমরা শুধুমাত্র হাজিদাসের স্টুডেন্টদের জন্যই করি, বুঝে শুনে করি। এমনি মানে একটা দিয়ে দিলাম কোশ্চিন, এমনটা না, বুঝে শুনেই কোশ্চিন করা হয়। তো আমরা প্রথমে 500 টাকা নির্ধারণ করার চেষ্টা করেছি, কিন্তু তারপরে দেখলাম না, তোমাদের জন্য হয়তো বা বেশি হতে পারে, এর জন্য আমরা কমায় 390 টাকা করেছি। তো তোমরা 390 টাকা দিয়ে ভর্তি হতে পারো এবং নিয়মিত এক্সামগুলো দিতে পারো। আর একটা কথা বলি, আমি এই তোমাদের এক্সাম ব্যাচের মধ্যেই বিভিন্ন সময় তোমাদের সাথে জুম মিটিং করব, তোমাদের দিক নির্দেশনামূলক যেগুলো বলার দরকার সেগুলো বলবো। তোমাদের যদি কোনো মনে হয় যে না ভাইয়া আমি কিভাবে পড়লে ভালো হয়, মানে গাইডলাইন যতটুকু দরকার আমি চেষ্টা করবো তোমাদের দেওয়ার জন্য। সো যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও। এখন আমি বলি একটু প্রিপারেশন নিয়ে কথা। দেখো, তোমরা চাইলে কিন্তু এই যে সময়টুকু আছে, প্রায় 1 মাসের মতো সময় আছে, চাইলেই ভালো ফলাফল করতে পারো। তোমাদের যে কাজটুকু করতে হবে, আমি যে টপিকগুলো বলি ভিডিওতে, তোমরা ওই টপিকগুলো যদি এখানে না পাও, তুমি এই যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে যাও, ওই লিঙ্কে গিয়ে তুমি কিন্তু বিস্তারিত দেখতে পারবা যে কোন কোন টপিক থেকে আসে। ওই টপিকগুলো তুমি যে বই পাও না কেন ওই বই থেকে পড়ে ফেলো এবং প্রচুর প্র্যাকটিস করো। একটা কথা বলতে ভুলে গেছি, আরেকবার বলি, সেটা কি, এই যে টপিকগুলোর মধ্যে আমরা একটু ভাগ করেছি। কিভাবে ভাগ করেছি? মেমোরাইজিং পার্ট যেগুলো আছে, সিনোনিম, তুমি একদিনে সবগুলো পড়লে কিন্তু তোমার মুখস্থ মনে থাকবে না কিছু। আমরা এগুলোকে ভাগ করে দিয়েছি যে মেমোরাইজিং পার্ট ABC একটা এক্সামে থাকবে, তারপরে DEF আরেকটা এক্সামে থাকবে, এবং মেমোরাইজিং পার্টে এবিসিতে ওখানে কি থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থাকতে পারে, তার স্পেলিং থাকতে পারে, মুখস্থ পার্ট যতগুলো আছে সবগুলো আমরা ওই একটা এক্সামে নিব। ABC এর সিনোনিম অ্যান্টোনিম, তারপর হলো স্পেলিং বা আদার্স যেগুলো আছে এরকম সবগুলো ওই পরীক্ষার মধ্যে থাকবে। এভাবে ধীরে ধীরে আমরা আগাচ্ছিলাম, এবং এই এক্সাম ব্যাচে কিন্তু তোমাদের প্রিভিয়াস কোশ্চেন আমরা সলভ করাবো। যে হাজিদাসের প্রিভিয়াস কোশ্চেন আছে সেগুলোর উপর আবার পরীক্ষা হবে। ধরো 3টা প্রিভিয়াস কোশ্চেনের মূল্যে একটা পরীক্ষা হবে। সো তোমাদের জন্য খুবই ভালো হবে। তোমরা এই টপিকগুলো যে কোনো বই থেকে পারো পড়ে ফেলবা, ইনশাল্লাহ ভালো হবে। আর যারা দীপশিখা বই নাই, দীপশিখা বইটা নাও, অনেক ভালো হবে তোমাদের জন্য। মিনিমাম 50+ তোমরা কমন পাবা। দীপশিখা বই নেওয়ার জন্য আমাদের deepshikhapublication.com যে ওয়েবসাইট আছে সেখানে যেতে পারো, বা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো আজকে পর্যন্তই, টেক কেয়ার, গুড বাই।